হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে দীঘা মোহনাতে। আমাদের আজকের এই দীঘা ব্লগ গত 3 বছর আগে আমরা যখন এসেছিলাম সবাই মিলে, এই যে ওই একটা আমরা 3 বছর আগে ভিডিও আপলোড করেছিলাম। মাঝে অনেক সময় চলে গেছে, আমাদের গা আলিশির জন্য আমরা আপলোড করিনি। আমরা জানি করলে আপনারা দেখতেন না, ওই জন্যই করিনি। আজকে আবার এসেছি, হাতে নতুন একটা ফোনও আছে, আবার শুরু করছি আমরা আমাদের নতুন ব্লগ। আবার আপলোড করব, আপনারা আবার রিজেক্ট করবেন, আবার 3 বছর পরে কথা দিচ্ছে আবার আপলোড হবে সেকেন্ড পার্ট। তা আজকের এই ব্লগ আমি শুরু করছি আজকের একটি বিশেষ কবিতা দিয়ে। কবিতাটা শুনুন। আকাশ ছোঁয়া ফ্ল্যাট নাইবা হলো, তোর সাথে কুড়ে ঘড়ি অনেক, বিবাহ বার্ষিকীতে চাই না ক্যান্ডেল ডিনার, অন্তত আনিস গোলাপ গোটা খানেক। হানিমুনে দীঘা কিন্তু চাই, ছাড়তো সব সুইজারল্যান্ড প্যারিস। তা আমাদের এই আজকের দীঘা ব্লগ আমরা হানিমুনে আসিনি, এসেছি বন্ধুরা মিলে মাস্তি করতে। জীবনে অস্বস্তি চলে এসেছে, দীঘাতে এসেছে মাস্তি করতে। তা মোহনা দিয়ে আমাদের এই দীঘা ব্লগের সূচনা। এখান থেকে আমরা শুরু করছি আজকে আমাদের এই ফিতে কাটার কাজ। নেতা মন্ত্রীদের ডাকিনি, কেউ কিছু মনে করবেন না। আপনারা ভোটে যথেষ্ট ব্যস্ত, এই কারণে ডাকলাম না। আমরাই ফিতে কেটে আমাদের শুভ সূচনা করছি। যদিও এখন প্যান্টের ফিতে কাটার জন্য ব্যস্ত, চরম বাথরুম পেয়েছে। তা আপনারা দেখতে থাকুন সমুদ্রের জল, নোনা জল। আমাদের দীঘা আসার কোনো নির্দিষ্ট দিনক্ষণ থাকে না। দীর্ঘদিনের প্ল্যান ছিল, অপেক্ষায় ছিলাম কবে ক্যান্সেল হবে। শেষ পর্যন্ত ক্যান্সেল হতে 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 হয়নি। 8:30টার ট্রেন আমরা বাতকুলা রেল স্টেশন থেকে ধরেছি, কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি 8:25-এ। দীঘা মোহনা থেকে তো যখন তোমরা নামবে তখন একটা ছোট্ট পথ নির্দেশ দিয়ে দিই। এই যে ছোট্ট করে একটা সিঁড়ি আছে, এইভাবে নামবে। নেমে দেখা টুং 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 টুং। মোহনাতে এত লোকের ভিড় মূলত এখানে সকালের সূর্যোদয় দেখার জন্যই। সূর্যোদয়। এদেশের যে জনসংখ্যা কত বেকার সেটা এই দীঘায় আসলে বোঝা যায়। দেখুন সকালবেলা এদের কোনো কাজ নেই, এরা চলে এসেছে সমুদ্রের জল দেখতে, তা কি লবণ জল। দীঘাতে মনোরঞ্জনের যথেষ্ট ব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে এসে এখানে। জানতাম এতটা কঠিন ভাবে লাফাও, যত খুশি লাফাও। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যারা মাছ ধরে নিয়ে আসে, মানে যারা মৎস্য চাষি, তাদের এগুলো হচ্ছে বিক্রি করার আড়ত। এমনকি এখানে মাছ আপনারা চাইলে খুচরো বিক্রিও করতে পারেন এবং বাড়িতে নিয়েও যেতে পারেন। সমস্ত রকম ব্যবস্থা এদের কাছে আছে। তবে আমি আস্তে আস্তে যেটা শুনলাম, এখন মাছের ডিম পাড়ার সময়, তা যারা মৎস্য চাষি আছে তারা এই সময় এখন মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে, যে কারণে সকালে এখানে মাছ ধরার প্রচুর চাপ থাকে, প্রচুর ভিড় হয়। আপাতত পুরোটাই ফাঁকা। আবার মাছ ধরা দেখতে গেলে আপনাদেরকে আষাঢ় শ্রাবণ বর্ষাকালে আসতে হবে, তখন মাছের ডিমগুলো পরিপক্ক হয়ে বাচ্চা তৈরি হয়ে যাবে। সেই সময় পুনরায় মাছ ধরা চালু হবে এবং এখানকার যে প্রকৃত সৌন্দর্য, মাছ ধরে চাষিরা নৌকা করে এই বিচে নিয়ে এসে ঢেলে রাখে। এটা হচ্ছে এখানকার পার্কিং। এখান থেকে অটো করে আবার আপনারা পুনরায় পুরনো দীঘা হোক নতুন দীঘা হোক যেখানে চাই যেতে পারবেন।
ভাড়া আসার সময় 20 টাকা লেগেছে, যাওয়ার সময় কত নেবে জানি না, শুনে দেখতে হবে। দলে দলে লোক আসা শুরু হয়ে গেছে, জনগণ পর্যটক যা বলবেন। অনেকে তীর্থ করার উদ্দেশ্যেও দীঘাতে পাড়ি দেয়। এই ছিল আমাদের আজকের দিনের সকালের শঙ্করপুরের মোহনার সামান্য একটু আড্ডা মারা ভ্লগ। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ পুরনো দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে টোটো ধরবো। যাওয়ার সময় আমাদের কাছ থেকে, মানে এখানে আসার সময় আমাদের কাছ থেকে 20 টাকা করে মাথা পিছু নিয়েছে, কিন্তু এখন এরা বলছে 25 টাকার নিচে হবে না। তো দেখা যাক, যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ সারাদিন ক্লান্তির পরে আজকে ঘরে আসলাম, ওদিকে উদয়পুর মেরে। আজকের মতন সকালের ব্লগ এইটুকুই। আবার 3 বছর পরে যেহেতু ব্লগ আপলোড হবে, সেই জন্য আজকে দিনে 3-4টে ব্লগ বানাবো, টিকটকারদের মতন, রিলসের মতো। তা দেখতে থাকো, সঙ্গে থাকো, পরের ব্লগগুলো আরও এন্টারটেনিং হবে। ঠিক আছে, টাটা।